हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। तो गुड आफ्टरनुन। আর এখন বাজে আড়াইটে একটু বেশি হবে। তো এই একটু আগে খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া হয়ে আজকে এখন আমি এক ভিডিওটা শুরু করছি, এই টাইমে শুরু করছি কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার দুপুরবেলার মানে খাওয়া দাওয়ার পর থেকে দুপুরবেলার যে কাজগুলো মোটামুটি থাকে, ঘন্টাখানেকের কিছু কাজ থাকে, তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। যে দুপুরবেলার পর থেকে মোটামুটি খাওয়া দাওয়ার পর থেকে বাড়ির সবাই শুতে চলে গেলেও ধরো আমাদের মেয়েদের প্রত্যেক বাড়িতে কিছু না কিছু কাজ থাকে। এই বাসন ধোয়া, পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করা, এইসব টুকিটাকি কাজ তো থেকেই যায়। তো সেগুলোই আজকে কি করি, তো এইগুলো করতে করতে মোটামুটি 1 ঘন্টা টাইম তো লাগে। তো এইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে ছিল বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, লাঞ্চে সেরকম কিছু হয়নি, ভাত ডাল আলু পোস্ত নিরামিষে হয়েছে। আর আমি যা আর মা নিরামিষ খেয়েছি, তো ভাত ডাল আলু পোস্ত আর তার সঙ্গে একটু মাছ হয়েছিল বাড়ির বাচ্চাদের জন্য। তারপর এখানে দেখতেই পাচ্ছ কিছু বাসন পড়ে আছে, তো এগুলো ধুয়ে নেব। আর আমাদের রান্নাঘরের এটার উপরের জায়গাটা রান্নার, আর সিঙ্কটা হচ্ছে নিচে, তো একটু অসুবিধা হয়, মানে ক্যামেরার জন্য একটু অসুবিধাই হয় আর কি। তো যাই হোক, তো তারপরে আগে বাসনগুলো ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে তারপর কথা বলছি। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে রেখে জল ঝরতে দিয়ে দিয়েছি আর কি। তো একটু পরে এসে তুলে নেবো। আর বাসন মাজার জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি, আর যে এঁটো কাটাগুলো আছে একটু পরে গিয়ে আমি ফেলে দিয়ে আসবো। খুব একটা নোংরা নেই, পরিষ্কারই আছে, একবার রান্না করে মুছে নেওয়া হয়েছে। তো আরেকবার টুকিটাকি যা তারপর রান্না হয়েছে মুছে নেবো। তো দেখো কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে। আর দুধটা এখানেই থাকে, তো ওটা এখানেই থাকে আর কি। আর রাত্রিবেলা একদম ফ্রিজে ঢোকানো হয়। আর বাদ বাকি যে টুকিটাকি জিনিসগুলো এগুলো এখানেই থাকে। বাদ বাকি জলটা ঝরে গেলে বাসনপত্রগুলো পরে ঢুকিয়ে দেবো। তো
তো দূরে দেখতে পাচ্ছ ডাইনিংটা কি অবস্থা, একটু অবসলো হয়ে গেছে, হয়ে আছে আর কি। বাড়িতে বাচ্চারা এখন সবসময় থাকলে যা হয়, তো প্রতিদিনই যেটা করি, তো ডাইনিংটাকেও পরিষ্কার করে নিই, মুছে টুছে নিই। ডাইনিংয়ের চলো এদিকে সোফা টোফাগুলো ঠিকঠাক করে দিয়ে তারপরে ডাইনিংটা মুছে নেবো। তো বসার জায়গাটা দেখো ঠিকঠাক করে দিয়েছি। এখান দিয়ে বাইরেটা দেখা যায় আর কি, রাস্তাটা নিচে রাস্তা। তো বিকেলবেলা এই জায়গাটা বুঝতে খুব ভালো লাগে। আর বাড়িতে যেহেতু এখন মেয়েরা আছে, বাচ্চারা আছে, তো একটু বেশি ওলঠাল করে থাকে আর কি, হয়ে যায়, করে দেয় আর কি। তো এবার একটু মিষ্টিকে পরিষ্কার করে দেবো। আর মিষ্টি নোংরা করে, আর ডাইনিংয়ে যেহেতু থাকে, আর ও যেহেতু খায়, যে জিনিসগুলো এরকম বেসিনের ওপর থাকে, তো খায় যেহেতু, ওগুলো পরিষ্কার না করে দিলে একসঙ্গে অনেকটা নোংরা হয়ে গেলে কী হয়, ভীষণ গন্ধ টন্ধ বেরোয় আর কি। তো প্রতিদিনই এটা করি, দুপুরবেলার টাইমে একবার করে পরিষ্কার করে দিই। তো দেখো মিষ্টির চান হয়ে গেছে। তো মিষ্টিকে আমার নিয়ে গিয়ে ডাইনিংয়ে যেখানে থাকে ওখানে বসিয়ে দিচ্ছি। চল মিষ্টি চল। তো কী হয়, প্রতিদিন ভাত টাত খাওয়ার পর মানে কাজ টাজ গুছিয়ে নিয়ে পুরো বাড়িটা একবার পুরো আবার মুছে নেওয়া হয়। আর এটা আমাদের প্রতিদিনই করি আমরা। তো সকালবেলা তো একবার ঘুম থেকে উঠে বাসি কাজের জন্য যেমন মুছতে হয়, সে তো মুছেই নিই। আবার প্লাস দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর একবার পুরো বাড়িটা মুছে নিই। তো দিনে দুবার মোছা হয়ে যায়। আর বাড়িতে যেহেতু এখন বাচ্চারাও থাকে, তো একটু বেশিও নোংরা করে। আর সবসময় ডাইনিংয়ের দিকে বসা টসা হয় বলে পুরো বাড়ি ঘরটা আবার একবার মুছে নিই। এখন আমি ওটাই করবো, মুছে টুছে নেবো। তো একটুখানি নেতা বালতিতে জল ফিনাইল দিয়ে দিলাম। তো এখন পুরো বাড়িটা একবার মুছে নেবো, তো সেই জন্যই দিলাম। তো দেখো ডাইনিংটা মুখ পরিষ্কার হয়ে গেছে, মোছা হয়ে গেছে ডাইনিংটা। ডাইনিং থেকে রান্নাঘর পুরো মোছা হয়ে গেছে। আর বর্ষা বলে এখন একটা খুব সমস্যা হচ্ছে, কিছুতেই জল ভালো করে শুকোতে চাইছে না। এটা একটা খুব সমস্যা এখন বর্ষাকালে। তো যথারীতি বাসনপত্রগুলো জল তো ঝরে গেছে, এবার এগুলোকে আমি ভেতরে ঢুকিয়ে দেবো। তো যেখানে আর কি বাসনপত্র রোজে রাখা হয় রান্নার, তো সেখানে ঢুকিয়ে দিই। এই জায়গাটাতে আমাদের রোজের বাসনপত্র রাখা হয়, দেখেই বুঝতে পারছো এগুলো রেগুলার ইউজের জন্যই ব্যবহার করা হয়। আর বাইরে থেকে দেখাই, দেখো জানলা দিয়ে রান্না করে, আকাশ যথারীতি মেঘলা, কবে যে বৃষ্টির দুর্যোগ কাটবে, আবার একজন নামবে মনে হচ্ছে। তো যাই হোক, বাকি কাজগুলো সেরে নিই। তো ডাস্টবিনটায় দেখো এখানে সারাদিনে যে আনাজ কাটাকাটি হয়, তো এইসবগুলোই এক জায়গায় জড়ো করে রাখা হয়। তো এগুলো রেখে দিয়েছি। আর এগুলো এখন একটা প্লাস্টিকে মুড়ে মানে নিচে দিয়ে আসবো। বাড়িতে একজন আসে, তাদের বাড়ি গরু আছে, সে সন্ধেবেলা এসে নিয়ে চলে যাবে। আর বাকি যে প্লাস্টিক আছে সেগুলো এক জায়গায় জড়ো করে, একটু বাদেই গাড়ি আসবে পৌরসভার ময়লার, তো সেখানে দিয়ে আসবো। তো ডাস্টবিনটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো ভাত খাওয়ার পরে ভাতের যেসব মাছের কাঁটা টাটা নোংরা টোংরাগুলো থাকে ওইখানে জড়ো করা আছে। তো ওগুলো এখনই 3:30 বাজে, পৌরসভার যে গাড়ি আসে ওতে প্রতিদিনই ফেলে দিয়ে আসতে হয়, তো ওতে ফেলে দিয়ে আসবো।
পেছনের আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, দেখো একদম একদম বেশ পরিষ্কার দেখতে লাগছে। আর গাছপালাগুলো কি ডিপ সবুজ সুন্দর দেখতে লাগছে, মানে বৃষ্টি পরে ধুলোবালি পরিষ্কার হয়ে একদম ডিপ কালারে দেখতে লাগছে, তো খুবই ভালো লাগছে। আর আকাশটা অনেকটাও বেশ কেটে গেছে, তো আকাশটা ধরে গেলেই ভালো। ওই সকালবেলা উঠে ঘ্যানঘ্যানানি বৃষ্টি দেখতে একদমই ভালো লাগে না, আর বেশি বেশি বৃষ্টিও এত একদমই ভালো লাগছে না। তো বেশ অনেক দিনই বৃষ্টি বৃষ্টি হলো, তো আর ভালো লাগছে না, এটাই। আর এবার যাব নিচে গিয়ে একটু মেয়ের স্কুলে লেখা আছে, তো লেখা টেখা করে তারপর আবার বিকেলবেলা 5টা নাগাদ চাটা হবে, চা, তারপরে সন্ধে দেয়া, তারপর মেয়েকে পড়ানো, ইভিনিংয়ের যা কাজ সেটা হবে। আর আমি এর আগেই তোমাদের সঙ্গে আমার ইভিনিং রুটিন শেয়ার করেছি। তো আজকের মতো টাটা, তো সবাই ভালো থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে গুড আফটারনুন অ্যান্ড টাটা।